হ্যালো গাইস, ওয়েলকাম টু বিকে ম্যাথ। বিকে ম্যাথ ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 এর অনির্দিষ্ট সমাকল সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নমালা 5 কিছু প্রশ্নের সমাধান নিয়ে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। 12 নম্বর, ইন্টিগ্রেশন 8 পাওয়ার 2 প্লাস এক্স প্লাস 2 বাই 2 পাওয়ার এক্স প্লাস 3 ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন 8 মানে 2 পাওয়ার 3 2 প্লাস এক্স প্লাস 2 বাই 2 পাওয়ার এক্স প্লাস 3 ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন, এটা যদি আমরা গুণ করি তাহলে হবে 2 পাওয়ার 6 প্লাস 3x বাই গুণ করার পর সেপারেট করে দিলে হবে 2 পাওয়ার এক্স প্লাস 3 প্লাস 2 বাই 2 পাওয়ার এক্স প্লাস 3 ডিএক্স। আমরা ভাগের ক্ষেত্রে জানি পাওয়ারের বিয়োগ হয়, তাহলে ইন্টিগ্রেশন 2 পাওয়ার 6 প্লাস 3 মাইনাস এক্স প্লাস 3 প্লাস সেমভাবে 2 পাওয়ার এখানে 1 তো 1 মাইনাস এক্স প্লাস 3 ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন 2 পাওয়ার, এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে হবে 2x প্লাস 3 ডিএক্স প্লাস আবার এটার ক্ষেত্রে যোগ বিয়োগ করলে হবে আবার 2 পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিএক্স। এরপর সমান সমান তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 পাওয়ার 2x আবার প্লাস 3 আছে, তার মানে এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে হবে 2 পাওয়ার 3 ইন্টিগ্রেশন 2 পাওয়ার 2x প্লাস ডিএক্স প্লাস সেমভাবে এটাকে যদি করি আমরা 2 পাওয়ার মাইনাস 2 ইন্টিগ্রেশন 2 পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে আমাদের 2 পাওয়ার 3 তো আছে এখানে ইন্টু 2 পাওয়ার 2x বাই 2 লগ 2 প্লাস সেমভাবে এইটা ইন্টু এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে 2 পাওয়ার মাইনাস এক্স বাই এখানে পাওয়ার যেহেতু মাইনাস 1 তাহলে মাইনাস 1 লগ 2 প্লাস সি। এরপরে এখানে লগ 2 কমন, লগ 2 কমন নিলে হবে 1 বাই লগ 2 থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে একটা বুদ্ধি কেটে যাবে, তাহলে 2 পাওয়ার 2 মানে হচ্ছে 4 ইন্টু 2 পাওয়ার 2x, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 2 পাওয়ার মাইনাস 2 মানে নিচে 4 তাহলে 1 বাই 4 আবার এটা 2 পাওয়ার মাইনাস এক্স তাহলে তাহলে মাইনাস 2 পাওয়ার মাইনাস এক্স বাই 4 প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 13 নম্বর ইন্টিগ্রেশন 27 পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 9 পাওয়ার 1 মাইনাস এক্স বাই 3 পাওয়ার এক্স ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন 27 মানে 3 পাওয়ার 3 পাওয়ার 1 প্লাস এক্স আবার 9 মানে 3 পাওয়ার 2 পাওয়ার 1 মাইনাস এক্স বাই 3 পাওয়ার এক্স ডিএক্স সমান সমান, এটা যদি আমরা পাওয়ারের বিয়োগ করে বিচ্ছেদ করি তাহলে হবে আমাদের 3 পাওয়ার 3 প্লাস 3x মাইনাস এক্স ডিএক্স। সেমভাবে এটা 3 পাওয়ার 2 মাইনাস 2x বাই মাইনাস এক্স ডিএক্স। এটা যোগ বিয়োগ করলে হবে আমাদের সমান সমান ইন্টিগ্রেশন 3 পাওয়ার 3 প্লাস 2x ডিএক্স প্লাস এটা যোগ বিয়োগ করলে হবে ইন্টিগ্রেশন 3 পাওয়ার 2 মাইনাস 3x ডিএক্স। এটা যদি সেপারেট করি তাহলে হবে 3 পাওয়ার 3 ইন্টিগ্রেশন 3 পাওয়ার 2x ডিএক্স প্লাস এটা যদি সেপারেট করি তাহলে হবে 3 পাওয়ার 2 ইন্টিগ্রেশন 3 পাওয়ার মাইনাস 3x ডিএক্স। 3 পাওয়ার 3 মানে 27, তারপর এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে 3 পাওয়ার 2x বাই 2 লগ 3 প্লাস 3 পাওয়ার 2 মানে হচ্ছে 9 ইন্টু এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে 3 পাওয়ার মাইনাস 3x বাই মাইনাস 3 লগ 3 সমান সমান 3 3 9 কেটে যাচ্ছে এখানে, এটা থেকে যদি কমন নিই তাহলে কমন নেওয়া যাবে 3 বাই লগ 3, যেহেতু এখান থেকে 3 কমন নিচ্ছি তাহলে থাকবে 9 নিচে হচ্ছে 2 আর 3 পাওয়ার 2x প্লাস মাইনাসে মাইনাস 3 পাওয়ার মাইনাস 3 প্লাস সি, সি হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 14 নম্বর ইন্টিগ্রেশন
2 এর পাওয়ার 6x মাইনাস 1 বাই 2 এর পাওয়ার 2x মাইনাস 1 ডিএক্স। এখানে 2 এর পাওয়ার 6x মানে 2 এর পাওয়ার 2x পাওয়ার হচ্ছে 3 মাইনাস 1 এর কিউব বাই নিচে যা আছে তাই। উপর যদি a কিউব মানে b সূত্র ফেলি তাহলে হবে আমাদের a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ডিএক্স নিচে যায় তাই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে হবে সমান সমান ইন্টিগ্রেশন 2 এর পাওয়ার 4x প্লাস এটা করলে 2 এর পাওয়ার 2x প্লাস 1 ডিএক্স। এটা যদি আমরা সেপারেট করি তাহলে হবে আমাদের ইন্টিগ্রেশন 2 এর পাওয়ার 4x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 2 এর পাওয়ার 2x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স সমান সমান এটা যদি আমরা সমাকলন করি তাহলে হবে 2 এর পাওয়ার 4x বাই 4 লগ 2 প্লাস এটাকে সমাকলন করলে হবে 2 এর পাওয়ার 2x বাই 2 লগ 2 এটা করলে প্লাস x প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 15 নম্বর ইন্টিগ্রেশন cos কিউব x dx সমান সমান 1/4 ইন্টিগ্রেশন 4 cos কিউব x dx সমান সমান 1/4। এটা সূত্র আমরা জানি cos 3x প্লাস 3 cos x dx। এরপর এটা বিচ্ছেদ করলে হবে 1/4 ইন্টিগ্রেশন cos 3x dx প্লাস 3 কনস্ট্যান্ট যেহেতু সামনে আসলো ইন্টিগ্রেশন cos x dx সমান সমান 1/4। এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে sin 3x বাই 3 প্লাস এটা ক্ষেত্রে হবে cos থাকলে sin x প্লাস c। যদি গুণ করে দিয়ে সেপারেট করে দিই তাহলে হবে 1/4 sin 3x প্লাস 3/4 sin x প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। এরপর 16 নম্বর ইন্টিগ্রেশন sin এর পাওয়ার 4x dx সমান সমান 1/4 করলে আমরা 2 sin স্কয়ার x তার হোল স্কয়ার লিখতে পারি। 2 এর স্কয়ার মানে 4 4 কেটে যাচ্ছে আবার sin স্কয়ার আর তার হোল স্কয়ার মানে হচ্ছে sin এর পাওয়ার 4 মিলে যাচ্ছে dx সমান সমান 1/4 ইন্টিগ্রেশন এইটুকু সূত্র জানি আমরা 2 sin স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2x তার হোল স্কয়ার আছে dx। এটা যদি আবার a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র ফেলি তাহলে হবে 1/4 a 1 স্কয়ার মাইনাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x কারণ a মাইনাস b তার হোল সূত্র বলছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র বলছে dx সমান সমান 1/4 1 স্কয়ার মানে 1 তারপর হচ্ছে মাইনাস cos 2x প্লাস cos স্কয়ার 2x। এখানে যদি আমরা উপরে 2 দিয়ে গুণ করি তাহলে নিচে 2 দিয়ে ভাগ করতে হবে dx সমান সমান 1/4 ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x প্লাস এটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 4x বাই 2 dx সমান সমান ইন্টিগ্রেশন 1 আর এখানে এটা যদি আমরা বিচ্ছেদ করি তাহলে 1/2 হবে। তাহলে 1 আর 1/2 লসাগু করলে হবে আমাদের 3/2 মাইনাস 2 cos 2x আর এটা বিচ্ছেদ করার পর থাকবে প্লাস 1/2 cos 4x dx। এরপর এটা যদি সেপারেট করি তাহলে হবে 1/4 3/2 ইন্টিগ্রেশন dx 2টা সামনে আসবে মাইনাস 2 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস হাফটা সামনে আসবে ইন্টিগ্রেশন cos 4x dx। এরপরে এটা ইন্টিগ্রেশন করলে হবে 3x/2 মাইনাস 2 এটা করলে হবে sin 2x/2 তারপর প্লাস হাফ এটা করলে হবে sin 4x/4 প্লাস c সমান সমান 1/4 3x/2 এখানে 2 দিকে কেটে যাচ্ছে sin 2x তারপরে নিচে গুণ করলে হবে 8 উপরে sin 4x প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 17 নাম্বারটা সেম 16 নাম্বারটার মতো তোমরা করে নেবে, এরকমভাবে করতে হবে 16 নাম্বার সেম প্রসেস। এরপরে 18 নাম্বার ইন্টিগ্রেশন cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x
ইন্টু 1 মাইনাস সাইন 2x dx। এটা যা আছে তাই, 1টাকে আমরা এভাবে লিখতে পারি cos স্কয়ার x প্লাস সাইন স্কয়ার x, এটাকে লিখতে পারি 2 সাইন x cos x dx। এটা যা আছে তাই, এটা যদি আমরা সূত্র ফেলি তাহলে হবে a মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে cos x মাইনাস সাইন x তার হোল স্কয়ার। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বার কেটে যাবে, তাহলে হবে cos x sin x ইন্টু cos x মাইনাস সাইন x dx। এটা আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, তার মানে কি cos স্কয়ার x মাইনাস সাইন স্কয়ার x dx। এটা মানে হচ্ছে আবার cos 2x, তার মানে cos 2x এর সূত্র হচ্ছে cos স্কয়ার x sin x, তার মানে ইন্টিগ্রেশন সমান সমান cos 2x dx। এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে sin 2x বাই 2 প্লাস c, c হচ্ছে কি সমকলন ধ্রুবক, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এরপরে 18 নম্বর, ইন্টিগ্রেশন 2 মাইনাস 3 sin x cos স্কয়ার x dx সমান সমান, এটা বিচ্ছেদ করলে হবে 2 বাই cos স্কয়ার x মাইনাস 3 sin x cos স্কয়ার x dx। এটা উপর তুললেও হবে আমাদের 2 ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস 3 ইন্টিগ্রেশন sec x dx, কারণ এখানে sin x আর একটা cos x মানে tan x, আর নিচে cos x টা উপর লিখবে sec x dx সমান সমান এইটুকু ইন্টিগ্রেশন করলে আমাদের tan x মাইনাস 3, এইটা করলে আমাদের sec x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। এরপর 9 নাম্বার ইন্টিগ্রেশন, এরপরে 19 নাম্বার ইন্টিগ্রেশন sin কিউব x প্লাস cos কিউব x বাই sin x বাই cos x dx। এটা যদি a কিউব প্লাস b কিউব সূত্র ফেলি তাহলে হবে sin x প্লাস cos x ইন্টু sin স্কয়ার x মাইনাস sin x cos x প্লাস cos স্কয়ার x বাই নিচে যা আসে তাই dx। তোমরা দেখতে পাচ্ছ এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলো আমাদের এটা। আর তোমরা একটু লক্ষ্য করবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস sin x cos x dx। এরপর এটা সেপারেট করলে হবে ইন্টিগ্রেশন dx, আবার এটাতে হাফ কমন নিলে হবে 2 sin ইন্টিগ্রেশন 2 sin x cos x dx। আবার এটা যা আছে তাই, এরপরে এটা সূত্র হচ্ছে sin 2x এর, তাহলে হাফ ইন্টিগ্রেশন sin 2x dx। এটা ইন্টিগ্রেশন করলে হবে x, এটা হাফ, আর এটা করলে হবে মাইনাস মানে মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল, তাহলে cos 2x বাই 2 প্লাস c, কারণ সাইনের ক্ষেত্রে cos হয় মাইনাস cos হয়, সমান সমান x, এটা গুণ নিচে গুণ করলে হবে 1/4 cos 2x প্লাস c, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 20 নাম্বার ইন্টিগ্রেশন 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x dx সমান সমান ইন্টিগ্রেশন 1 প্লাস cos xটাকে আমি লিখতে পারি 2 ইন্টু x বাই 2 বাই 1 মাইনাস cos 2 ইন্টু x বাই 2 dx। এটা সূত্র জানি আমরা ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x বাই 2, এটা সূত্র জানি 2 sin স্কয়ার x বাই 2 dx সমান সমান 2 দিকে কেটে গেল, তাহলে cos স্কয়ার x বাই 2 বাই sin স্কয়ার x বাই 2 মানে হচ্ছে x বাই 2 dx, cos স্কয়ার x বাই 2 মাইনাস 1 dx। এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে cot x বাই 2 1 বাই 2টা নিচে নামবে যেহেতু কনস্ট্যান্ট, মাইনাস এটাকে করলে হবে আমাদের x প্লাস c। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 1 বাই 2টা এখানে ভাগ অবস্থা আছে, তাহলে উল্টে যাবে, তাহলে মাইনাস 2 cot x বাই 2 মাইনাস x প্লাস c এটা। এরপরে 21 নাম্বার ইন্টিগ্রেশন sin থিটা প্লাস cos থিটা বাই রুট ওভার 1 প্লাস sin 2 থিটা ডি থিটা সমান সমান ইন্টিগ্রেশন উপরে যা আছে তাই, এটা সূত্র পেলে হবে আমাদের sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার, কারণ 1 মানে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos থিটা, আর sin 2 থিটা মানে হচ্ছে কি 2 sin থিটা cos থিটা, তার মানে a প্লাস b তার হোল সূত্র পড়ে যাচ্ছে। এরপরে উপরে যা আছে তাই নিচে স্কয়ার রুট কেটে যাবে, মানে কি sin থিটা প্লাস cos থিটা ডি থিটা, উপর নিচে কেটে যাচ্ছে, তার মানে কি এখানে পড়ে থাকবে শুধু ডি থিটা, তো এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে থিটা প্লাস সি, সি মানে সমান ধ্রুবক। এরপরে 22 নাম্বার ইন্টিগ্রেশন cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা sin স্কয়ার থিটা থিটা সমান সমান ইন্টিগ্রেশন cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা ডি থিটা। এরপর সমান সমান ইন্টিগ্রেশন cos কিউব থিটা, এটা গুণ করলে হবে মাইনাস 3 cos থিটা মাইনাস প্লাস
3 cos কিউব থিটা ডি থিটা। এটা যোগ করলে হবে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ডি থিটা। এটা সূত্র আবার তোমরা লক্ষ্য করবে এখানে cos 3 থিটা ডি থিটা। এটা ইন্টিগ্রেশন করলেও হবে sin 3 থিটা বাই 3 প্লাস c, কারণ cos ক্ষেত্রে আমরা সাইন জানি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ওকে বাই, আজকে এটুকুই।